আমার বাবা ঠিক আসবে। বাবা, ভালো লোক তুমি? হ্যাঁ আমি তো, কিন্তু তোমার চোখে জল কেন মা? আমার বাবার কথা আমি জানি না, আসেইনি কখনো, তাই আমাকে প্লেতে পার্টিসিপেট করতে দেয়নি। সেটা শুনে ওরা আমাকে খেপাচ্ছে। তাই নাকি? চলো তো দেখি। হ্যালো এভরিওয়ান। হাই। তোমরা সবাই ওর বন্ধু তো? বন্ধুকে কেউ কষ্ট দেয়? দেয় না তো? তাহলে প্রমিস করো তোমরা ওকে কেউ খেপাবে না। প্রমিস? বাস তোমার এই প্রবলেমটা সলভ। আরেকটা যেটা প্রবলেম আছে, যেটা বড় প্রবলেম, সেটা আমি সলভ করার চেষ্টা করছি। কেমন? সত্যি তুমি পারবে? আমার পাপাকে এনে দিতে পারবে? ভালো লোক। কিন্তু আপনি তো স্কুল রেজিস্টারে ওর বাবার নাম উল্লেখই করেননি। কটা স্কুল আছে যারা বাবার নাম ছাড়া ভর্তি নেবে? আমার পাপা আসছে না, তাই আমাকে প্লেতে নিচ্ছে না, তাই না মাম্মা? আমার পাপা কি কোনোদিনও আসবে না মাম্মা? প্রিন্সিপাল ম্যাম তো কিছু ভুল বলেননি। কাল যদি পাড়া প্রতিবেশী বা সমাজে আরো 4টে লোক মিহিকে একই প্রশ্ন করে, ওকে এই হিউমিলিয়েশনের হাত থেকে বাঁচাবো কি করে আমি? কি হলো ভালো লোক? পারমিশন দিয়েছে ম্যাম? প্রিন্সিপাল ম্যাম বলল তুমি কালকে পার্টিসিপেট করতে পারবে। কি করে রাজি করালে? আমি তো ম্যাজিক জানি, এমন একটা ম্যাজিক করেছি, কালকে তোমার আর তোমার মাম্মামের সঙ্গে একজন ইভেন্টে পার্টিসিপেট করতে আসবে। কে গো? আমার পাপা? আমি তাকে কালকে নিয়ে আসবো। তুমি পাপাকে নিয়ে আসবে? মাম্মা তো পারলো না, তুমি পারবে ভালো লোক? মাম্মাকে তাহলে এক্ষুনি ফোন করে বলি। এই না না, তোমার বাবা যে কালকে আসবে সেটা তোমার আর আমার মধ্যে টপ সিক্রেট, কাউকে বলা যাবে না। মাম্মাকেও না? মাম্মাকেও না। কাল মাম্মা নিজে এসে দেখবে ফাংশনের সময়। প্রমিস? প্রমিস। ওকে বাই। ইস, সেই তো দেরি হয়ে গেল। নিশ্চয়ই মেয়েটা খুব অভিমান করে আছে। একটা ফোন করি। এলাচপুরি, এই নাও একটু ধরো তো, মাম্মা কি বলছে শোনো তো। হ্যালো মাম্মা। আমি জানি মিহি, মাম্মা খুব খারাপ। এই এই মাম্মা নাক মুলছে, কান মুলছে, মিহিকে বেড়াতে নিয়ে যেতে পারেনি বলে। মাম্মা যদি মিহিকে সরি বলে, মিহিকে মাম্মাকে ক্ষমা করে দেবে? আজকে তো আমি যেতেই পারবো না মাম্মা ঘুরতে, আমি তো খুব বিজি, রিহার্সাল করছি তো। কাল তো আমার স্কুলে অ্যানুয়াল ফাংশন, আমাকে তো প্লেতে নিয়েছে। তোকে প্লেতে নিয়েছে? হঠাৎ ডিসিশন বদলে গেল কি করে? এমন একটা ম্যাজিক করেছি, কালকে তোমার আর তোমার মাম্মামের সঙ্গে একজন ইভেন্টে পার্টিসিপেট করতে আসবে। ম্যাজিক কাল বুঝতে পারবে। টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা টাটা, আমি একটু পরেই আসছি। হ্যাঁ মিহিমা, আমার এলাচপুরি না, একটুখানি খেয়ে না। কেন মা? না আমি খাবো না। খাবে না কেন মা? ওরম করে না। মিহি সোনা কি করছে? ও মা, এই তো মাম্মা এসে গেছে। নাও নাও নাও, এবার একটু খেয়ে নাও, তাড়াতাড়ি নাও। ও মা, আমার মিহি সোনা এখনো খায়নি? আচ্ছা বেশ, পরে খাবি।
আগে দেখ তো কি এনেছি তোর জন্য। এই জামাটা পরে মিহিসোনা প্লে কম্পিটিশনে পার্টিসিপেট করবে তো। প্লেতে বাবা মা দুজনকেই পারফর্ম করতে হবে, তুমি বরং অন্য কোনো কিছুতে নাম দাও। দেখ দেখ খুলে পছন্দ হয়েছে কিনা। এই দেখো, ও বাবা, আমার এলাচ বুড়ির জন্য মাম্মা কি এনেছে। দেখো দেখো দেখো, ধরো, নাও ধরো, দেখো। মিহি নতুন জামা লাগবে না, মিহি কিছুতেই পার্টিসিপেট করবে না। কেন মা, তুই যে 3 মাস ধরে প্র্যাকটিস করলি, কেন করবি না মা? বল আমাকে কি হয়েছে। আমার ভালো লাগছে না মামা, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। আয় বুবুন। তুই খাবিও না? কি জানি কি হয়েছে মেয়েটার। স্কুলে আনতে গেছি তখন থেকে মন মরা দেখছি, জিজ্ঞেস করলে কিছু বলেও না। আমি ভাবলাম তোমাকে হয়তো বলবে, তাও তো দেখছি এইটুকু মেয়ের অত সুগার, কিছু খেলো না, ওষুধ খেলো না। গতকাল ওইরকম শরীর খারাপ হয়েছিল, কি হবে বল দেখি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মাসিমা, খিদে পেলে ঠিক ঘুম ভেঙে যাবে। আর আমি তো জেগেই আছি, ওকে ওষুধ খাইয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন একটু ঘুমোক। মিহি, মাম্মাকে বলবি না কেন মন খারাপ? ও মিহি, মেয়েটা পাশ ফিরে কাঁদছিল, আমি বুঝতেই পারলাম না। কি হয়েছে তোর মিহি? কেন কাঁদছিলি? কেন বললি পার্টিসিপেট করবি না? স্কুলে কিছু হয়েছে? কিছু যদি হয়েও থাকে, আমি কাল স্কুলে গিয়ে সব ঠিক করে দেব সোনা। ম্যাম, একটা বাচ্চার বাবা নেই বলে আপনারা অ্যানুয়াল ফাংশনে প্লেতে পার্টিসিপেট করতে দেবেন না? ম্যাম, মেয়েটা 3 মাস ধরে প্রচুর প্র্যাকটিস করেছে পারফর্ম করবে বলে। কাল কত উৎসাহ নিয়ে স্কুলে এসেছিল, ওর নাম নেওয়া হবে, ও নাম দেবে। কিন্তু বাড়ি ফিরে দেখি আমার মেয়েটার চোখের জল শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। প্লিজ ম্যাম, প্লিজ ওকে একটু কনসিডার করুন। মিহি খুব সেন্সিটিভ মেয়ে। আমরা তো বলিনি যে মিহিকা পার্টিসিপেট করতে পারবে না, বলেছি অন্য যে কোনো ক্যাটাগরিতে নাম দিতে পারে। শুধু প্লে ক্যাটাগরিতে বাবা মা দুজনকেই প্রয়োজন। ম্যাম, আপনারা বুঝতে পারছেন না, মিহি প্লেই করতে চায়, ও অন্য কিছুতে পার্টিসিপেট করতে চায় না। দেখুন, সামনে সামার ভ্যাকেশন পড়ে যাবে, তার মধ্যে ফাদার্স ডে পড়ে যাচ্ছে, আর সেই কারণেই প্লে ক্যাটাগরিটা ফাদার্স ডের জন্য ডেডিকেট করতে চাইছি। আর মিহিকা যখন দেখবে যে সব বাচ্চারা তাদের বাবা মা দুজনের সঙ্গে পার্টিসিপেট করছে, ওর খারাপ লাগবে না? ম্যাম, ভগবান না করুক কোনো বাচ্চার যদি বাবা না থাকে, তিনি যদি পৃথিবী ছেড়ে চলে যান, তাহলেও কি বাচ্চাকে আপনারা প্লেতে পার্টিসিপেট করতে দেবেন না? তাহলে কি আপনি ডিক্লেয়ার করছেন যে মিহিকার বাবা মানে আপনার হাজবেন্ড আর জীবিত নেই? আপনার হাজবেন্ড কোথায়? কি নাম আপনার হাজবেন্ডের? শুনছেন? ডেলিভারি আগে বাচ্চার বাবার নাম বলতে হয়। বলুন, আপনি কি ডিক্লেয়ার করছেন? আর তাছাড়া আপনি তো ওনার সম্পর্কে কোনো কিছুই আমাদের জানান নেই, মিস ঘোষ। মিহিকার বাবা আছেন কি নেই, আপনি ডিভোর্সি নাকি না অন্য কোনো ব্যাপার আছে, সেই সব না হয় ছেড়েই দিলাম। কিন্তু আপনি তো স্কুল রেজিস্টারে ওর বাবার নাম উল্লেখই করেননি। আচ্ছা, আপনি বলুন তো, কটা স্কুল আছে যারা বাবার নাম ছাড়া ভর্তি নেবে? আপনি নিজেই তো ভুক্তভোগী। বাবার নাম ছাড়াই আমরা কিন্তু মিহিকাকে অ্যাডমিশন দিয়েছি, তার কারণ ও খুব ব্রাইট, ওর মধ্যে পোটেনশিয়াল আছে। আমরা যদি এতটাই অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আপনারও তো আমাদের ডিসিশনটাকে রেসপেক্ট করা উচিত, তাই নয় কি? মেয়েকে বোঝান মিস ঘোষ, ও যেন অন্য কোনো ক্যাটাগরিতে পার্টিসিপেট করে।
ওকে ম্যাম, আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। এখন আমি মেয়ের সামনে দাঁড়াবো কোন মুখে? বড় মুখ করে বলেছিলাম সব ঠিক করে দেব, কিছুই তো করতে পারলাম না। মাম্মা তুমি এইখানে প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বললে আমাকে প্লেতে নেবে? মিহি, মাম্মার একটা কথা শুনবি মা? আরো তো অনেক ক্যাটাগরি আছে, আবৃত্তি, ড্রয়িং, কুইজ। তুই তো সবেতেই খুব ভালো, যে কোনো একটাতে নাম দে না মা। আমার পাপা আসছে না, তাই আমাকে প্লেতে নিচ্ছে না, তাই না মাম্মা? আমার পাপা কি কোনোদিনও আসবে না মাম্মা? তুমি কি পাপাকে এনে দিতে পারবে না? বলো না মাম্মা, প্লিজ বলো, প্লিজ বলো। তাই তো কালকে আমরা তিনজন মিলে পার্টিসিপেট করতে পারতাম। তুই চাইলে আমি তোকে আকাশের চাঁদ এনে দিতে পারি মিহি, কিন্তু তোর বাবাকে কি করে আনবো?